নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। তো বন্ধুরা, চাল বাটা ঝামেলা ছাড়াই আজকে কিভাবে দুধ পুলি পিঠা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম চাল তারপরে সুজি ছাড়াই আমি আজকে রেডি করব। যেমনই সুন্দর হয় তেমনই কিন্তু টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি, আগে থেকেই খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবারে গ্যাসটাকে অন করে পুরটাকে আগে রেডি করে নিতে হবে। তার জন্য কড়াটাকে গরম হতে বসিয়ে দিলাম। কড়াটার মধ্যে দিয়ে দেবো নারকেল কুড়িয়ে রাখা। কোড়ানো নারকেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। তো দেখুন আমি এতটা দেব না, একটু কম করেই দেব। এর মধ্যে আমি যেহেতু এখন শীতকাল না, একটুখানি যদি খেজুর গুড় দেওয়া যায় তাতে করে কিন্তু বেশ সুন্দর লাগবে, আর পুরটার টেস্টটা কিন্তু দারুণ হবে। তো দেখুন আমি এবারে এর মধ্যে দিয়ে দেব দুটো ফাটিয়ে রাখা এলাচ। আপনাদের কাছে যদি থাকে মানে গুঁড়ো, তাহলে কিন্তু এলাচের গুঁড়ো করেও দিতে পারেন। এবার আমি নারকেলের মধ্যে দিয়ে দেব গুড়। তো বন্ধুরা, এইভাবে একবার চাল ভেজানো ঝামেলা ছাড়া, সুজি ছাড়াই কিভাবে দুধ পুলি পিঠা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, তার জন্য তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে যে চাল গুঁড়ি আর সুজি ছাড়াও এত সুন্দর একটা দুধের এত সুন্দর একটা পিঠা হয়। শীতের সময় কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি পুরটাকে আগে রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, পুরটা একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে। আর অপর দিকে দেখুন আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা দিয়েই আজকে আমি মানে ডোটা রেডি করব। তো এবারে আমি পুরটাকে এবারে ঠান্ডা করে দেব। গ্যাসটাকে এখন অফ করে দেব। বন্ধুরা, নারকেলের পুরটাকে একদম নাবিয়ে নিলাম। তা আমি বলেছি না, সুজি আর চালের গুঁড়ো ছাড়াই আজকে আমি তৈরি করে দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। তো বন্ধুরা, একবার এইভাবে ময়দা দিয়ে দুধ পুলি পিঠা করে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর টেস্ট হবে। দেখুন একবার হলো এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা। আপনারা চাইলে কিন্তু কম বেশি নিতে পারেন। আর এটা কিন্তু দারুণ সুন্দর একটা নরম তুলতুলেও হয়। আর দেখুন সকাল পর্যন্ত থাকলে পরেও কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে না, এইভাবে যদি করা যায়। আমি এবারে এখানে যে গরম জল করে রেখেছিলাম না, এই গরম জল দিয়ে দেবো, অল্প অল্প করে দেব। দিয়ে এবারে এটাকে মাখতে থাকবো। দেখুন দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে। আর একটা যেরকম আটা ময়দা আমরা ডো রেডি করি না, সেরকমই আমি একটা ডো রেডি করে নেব। এইখানটা একটু অল্প করে দিয়ে দেবো গরম জল, ঠিক অল্প দিয়ে এবারে এইটাকে মিশিয়ে নিয়ে এটাকে আমি ডোটাকে আগে রেডি করে নিই, তারপরে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এর স্বাদ কিন্তু দারুণ হয়, মানে চাল গুঁড়ি বা সুজির থেকেও কিন্তু ভালোই হয়, কোনো অংশে কম হয় না। তো চালের গুঁড়ি কিন্তু আরও একটু বেশি ভালো হয়। তো একবার এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। খেয়ে এই শীতের সময় কিন্তু কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো। তো দেখুন বন্ধুরা, ময়দাটাকে খুব ভালো করে মেখে নিলাম। এবার আমি অপর দিকে দেখুন কড়ার মধ্যে আমি দুধটাকে ঢেলে দিয়েছি। আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেট দুধও নিতে পারেন। তো একটুখানি জাল দিয়ে নিয়েছিলাম, আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি গরম হতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে এবারে পিঠাগুলো রেডি করে নেওয়া যাক। তো দেখুন এখান থেকে অল্প করে নিয়ে নেব, মানে ময়দার যে ডোটা রেডি করলাম এই ডোটা একটু নিয়ে হাতের মধ্যে একটু গোল করে নেব। নিয়ে এইভাবে একটু হাত দিয়ে পেস্ট করে চ্যাপটা করে নেব। নিয়ে বাটির আকারে একটু করে নিতে হবে। তো বন্ধুরা, এগুলো কিন্তু যতটা ছোট আর যতটা পাতলা হয় ততটাই কিন্তু খেতে দারুণ লাগে। একটু ছোট ছোট করলেই ভালো লাগে খেতেও, আর দেখতেও বেশ সুন্দর লাগে। তো দেখুন একটা বাটির আকারে করে নিলাম। তো যে যেরকম আকারে কিন্তু করতে পারে। আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের যে ছাইটা মারলাম না, সেইটা বা পুর দিয়ে এইভাবে মুখটাকে এভাবে একটু মুড়ে দেব। একটু ভালো করে মুড়ে দিতে হবে, যাতে করে দুধের মধ্যে দিলে না খুলে যায়। দিয়ে এইভাবে হাত দিয়ে খুব সহজ দেখুন এইভাবে একটু সাইডগুলো ঘষে দেব।
দেখুন একটা একদম রেডি হয়ে গেল, কতটা সুন্দর লাগছে দেখুন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তো আরও বেশি সুন্দর হবে। তো দেখুন একদম ফেটেও যায়নি আর একদম ভেঙেও যায়নি। আরও একটা আমি করে দেখাচ্ছি। তো এখান থেকে আরও একটু লেচি নিয়ে নিলাম, নিয়ে ওই একইভাবে গোল করে নেব। হাত দিয়ে একটু পেস্ট করে চ্যাপটা করে দিলাম, দিয়ে বাটির আকারে ধার দিয়ে এইভাবে গোল করে নেব, মানে বাটির আকারে করে নেব। করে নিলাম, দিয়ে এবারে নারকেলের যে পুরটা রেডি করেছিলাম বা ছাইটা একটু ভেতরে দিয়ে দেব। এভাবে হাত দিয়ে মুড়ে দেব, খুব সহজেই হয়ে যায় দেখুন। আর খেতে কিন্তু দারুণ লাগে। এই শীতের সময় দেখবেন অনেক সময় চাল গুঁড়ি বা সুজি চাল আমাদের হাতের সামনে অনেক সময় গুঁড়ো থাকে না, এরকম ময়দা দিয়ে একবার করে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর টেস্ট হয়। আর স্বাদটাও কিন্তু একটু অন্য রকমের হয়। দেখুন কতটা সুন্দর হয়ে গেল। তো এই একইভাবে আমি সবগুলো গড়ে নেব। ততক্ষণে দুধের মধ্যে দিয়ে দেব আমি 3টে ফাটিয়ে রাখা এলাচ, এতে করে কিন্তু সুন্দর একটা টেস্ট হবে। বন্ধুরা সব পিঠেগুলোই কিন্তু গড়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এইগুলো বেশ ছেলে করে দিল, দেখুন কতটা সুন্দর হয়েছে। ছেলেও বেশ আমার কিন্তু ভালো পিঠা করতে পারে। অপর দিকে দেখুন দুধটা বেশ ফুটে উঠেছে। এবারে দুধের মধ্যে দিয়ে দেব আমি, এখানে আমি 150 গ্রাম চিনি নিয়েছি, এই চিনিটা দিয়ে দেব। দিয়ে আমি চিনিটাকে একটু এইভাবে একটু করে নেব, মানে গুলতে দেব। তো দেখুন বন্ধুরা অপর দিকে কিন্তু দুধের মধ্যে চিনিটাও বেশ গলে গেছে দেখুন। আর এই সরগুলো আছে না, আমি সরগুলোকে এরকমভাবে একটু মানে মিশিয়ে দেব, তাতে করে কিন্তু খেতে দুর্দান্ত হবে। আর আমি এই ফাঁকেই একটু দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো দুধ। তো খুব বেশি দেব না, ওই 2 থেকে 3 চামচের মতো দিয়ে দেব, এতে করে কিন্তু টেস্টটা বেশ সুন্দর হয়। তো দেখুন এটা বড় চামচ আছে বলে আমি 2 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, দিয়ে একটু পাইল করে নেব। তো দেখুন কতটা ঘন হয়ে গেল। এবারে আমি এই যে পিঠেগুলো করে রেখেছি না, এই পিঠেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। তো সবগুলোই এইভাবে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা সবগুলোই দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে 20 মিনিট এইভাবে ফুটতে দেব। একটুখানি মাঝে সাঝে একটু নাড়াচাড়া করে দেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে একদম চাল আর সুজি ছাড়াই দেখুন একদম দারুণ স্বাদের কিন্তু দুধের যে পিঠে হয় না, একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর দুধটাও দেখুন কতটা কিন্তু ঘন হয়ে এসেছে। চাইলে এখানে কিন্তু তোমরা কিন্তু একটু গুড় দিয়ে দিতে পারো, তাতে করেও কিন্তু বেশ টেস্ট হবে। আমি একটু দেব, তাই জন্যই বললাম। তো দেখুন বন্ধুরা আমি একটু দিয়ে দিলাম খেজুরের যে গুড় হয় না, এই শীতের সময় কিন্তু অনেকে বলে যে ঝোলা গুড়, একটু দিয়ে দিলাম। দিলে এতে কালারটাও বেশ সুন্দর হবে আর সুন্দর একটা টেস্ট হবে, তার জন্যই একটু দেওয়া। তো দেখুন বন্ধুরা একদম আমার দুধ পুলি পিঠা রেডি হয়ে গেল। ময়দা দিয়েই দারুণ সুন্দরভাবেই করে ফেললাম, চাল বাটা ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই দেখুন রেডি করে ফেললাম। আমি এরকমই নামিয়ে নেব, আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন, কিন্তু এটা একটু টেনে নেবে। তো এখন প্রচণ্ড গরম কিন্তু দেখুন, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা বেশ দুধ পুলি পিঠাটা একদম নামিয়ে নিয়েছি। তো আমি এখন দেখাচ্ছি একটা কিরকম নরম হয়েছে আর কতটা টেস্টি হয়েছে দেখুন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। তো আমি একটা কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে দেখুন, নরম আর তুলতুলে দেখুন। আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা একদম দারুণ স্বাদের কিন্তু দুধ পুলি পিঠা চাল বাটা ঝামেলা ছাড়াই সুজি ছাড়াই কিন্তু আমি খুব সহজে ময়দা দিয়ে আজকে দেখালাম। তো আপনারাও বাড়িতে ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও কিন্তু নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।